আসসালামু আলাইকুম, শুভেচ্ছা জানাচ্ছি। আমি আরাফাত ইসলাম, দি ফ্লাটার ডেভেলপার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। তো এখন আমি তৈরি করব যে REST API ইউজ করে কিভাবে সাইন আপ অর্থাৎ অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। তো যেহেতু আমি প্রথমত সাইন ইন স্ক্রিন দেখিয়েছি, সাইন ইন স্ক্রিনের অনুরূপেই বলা যায় আমাদের সাইন আপ স্ক্রিনটা। তো সাইন আপ স্ক্রিনের জন্য প্রথমত আমাদের কি করতে হবে, আমাদের প্রথমত এটাকে সাইন ইন থেকে কপি করব। সো কপি করার পর এখানে আমি পেস্ট করব। সো পেস্ট করার পরে যে বিষয়টা হচ্ছে যে এখানে আমি নাম দিব, নাম দিব নরমালি, কি নাম দিব সেটা সাইন আপ দিব। ওকে, তাহলে এখানে আমি দিব সাইন আপ। সাইন ইন হয়ে গেছে, এটা দিব জাস্ট সাইন আপ ইউজার। ওকে, তো সাইন আপ ইউজার, এখানে শুধু ইউজারই না, এখানে সাইন আপ নিউ, সাইন আপ নিউ দিব। ওকে, সাইন আপ নিউ যখন দিব তখন কিন্তু এটাকে কপি করে প্রথমত আমাদের কি করতে হবে, এখানে পেস্ট করতে হবে। অর্থাৎ আমাদের এখানে ইম্পোর্ট করে দিতে হচ্ছে যে হ্যাঁ তুমি এটা রান করো। তো সাইন আপ নিউ এর পরে যে বিষয়টা হচ্ছে, খেয়াল করুন যে নিউ এর পরে যে বিষয়টা আমাদের কি এখানে কিসের এপিআই ছিল, লগইন এপিআই ছিল। সো লগইন এপিআই থাকলে যেটা করতে হবে, আমাদের এখন যেহেতু সাইন আপ করবো সো রেজিস্টার এপিআই ইউজ করতে হবে। সো এখানে আমরা রেজিস্টার এপিআই খেয়াল করুন যে আমাদের রেজিস্টার এপিআইটা কিন্তু পোস্ট যেটা মেথড সেখানে সাকসেসফুল এবং আনসাকসেসফুল। তো আমরা যেটা সাকসেসফুল করবো সেক্ষেত্রে এই যে পোস্ট মেথডে ক্লিক করলাম, ক্লিক করার পর আমাদের যে লিঙ্ক আছে রেজিস্টার ইন, আর এখানে শুধু থাকবে কি এপিআই ডট রেজিস্টার। তাহলে এখানে এপিআই ডট রেজিস্টার আমরা জাস্ট এখানে কি করব যে পেস্ট করে দিব। তাহলে আমি পেস্ট করে দিলাম। তো এখানে ঠিক আছে। তো এখন সবকিছু ঠিক থাকবে, এখানে টোকেনটাও থাকবে, কারণ এখানে কি যে টোকেনের কথাই বলছিলাম যে হ্যাঁ এখানে কিন্তু টোকেনটা দেখেন রেজিস্টারের সময় টোকেনটা রয়েছে। ওকে, টোকেন যেহেতু রয়েছে সমস্যা নেই। তো এখন যেটা হচ্ছে আমাদের এখানে লগ ইন ছিল, এখানে হচ্ছে যে আমরা লগ ইন দিব না, জাস্ট একটু আলাদার জন্য। তো আমরা দিব এখানে ক্রিয়েট অ্যাকাউন্ট সাকসেসফুলি, রাইট? ক্রিয়েট অ্যাকাউন্ট সাকসেসফুলি, আর এটাকে আমরা কি দিব যে এটা সাইন ইন স্ক্রিন, এবং এখানে দিব নরমালি আমরা সেন্টার টাইটেল দিব নরমালি টু, মাঝখানে থাকবে ওভার থাকো। আর এখানে যে বিষয়টা হচ্ছে যে আমরা পেডিং এর ভিতর যে কি করব, সেন্টার প্রপার্টিটা ইউজ করব। ওকে, সেন্টার তাহলে মাঝখানে চলে আসবে, আর এখানে তেমন কিছু নেই। ওকে রান। তাহলে আমরা যদি হট ডিলিট দিই, খেয়াল করুন যে হট ডিলিট দেওয়ার পর আমাদের যে চলে আসছে, বাট এখনো আসেনি। সো আমরা কি করব, যেহেতু হটলিট এখনো হচ্ছে, এখন আমাদের পরিবর্তনটা আসেনি। সো পরিবর্তনের জন্য যেটা করব আমরা সেটাকে রান বাটনে ক্লিক করব, এবং এখানে একটু নিচের দিকে আসি। নিচের দিকে আসার পর আমরা খেয়াল করব যে এখানে সাইন ইন না দিয়ে দিব আমরা ক্রিয়েট অ্যাকাউন্ট। ওকে, সো ক্রিয়েট অ্যাকাউন্ট দিলাম, আর ভ্যালিডেশন তো আগেই করা ছিল, সমস্যা নেই। এবং আমি রেজিস্টার যে এপিআইটি সেটা তো সেট করেছি, সো ডান টু ম্যাটার। এবং ইতিমধ্যে সবকিছু হয়ে গেছে, দ্যাটস মিন আমাদের কাজ ওকে। এবং আমরা কি করব যে আপাতত এটা হট ডিলিট দিব। সো হট ডিলিট দেওয়ার পরে যে বিষয়টা আমরা খেয়াল করতেছি, তো আমাদের স্ক্রিন কিন্তু চলে এসেছে। So আমাদের স্ক্রিনে যদি খেয়াল করি যেখানে ক্রিয়েট অ্যাকাউন্ট অর্থাৎ কোনো ধরনের ভ্যালু না দিয়ে দেয়, সেক্ষেত্রে কিন্তু আমাদের ইন্টার ভ্যালু বলবে। সো আমাদের যে সবকিছু ঠিক রয়েছে। সো আবার আমরা কি করব, এবার আমরা এখানে যাই। তো রেজিস্টারের জন্য যে যে ইমেল গুলো ব্যবহার করতে বলছে, সো আমরা ইমেলটাকে কপি করব। আপনারা চাইলে কপি করতে পারেন অথবা টাইপ করতে পারেন, নো ম্যাটার। সো এখানে যাবেন, এখানে যাওয়ার পর জাস্ট পেস্ট করবেন। ওকে, আবার এখানে যাবেন এবং এখানে পিস্টল নামের যে কি যে পাসওয়ার্ডটা ছিল সেই পাসওয়ার্ডটা একটু কপি করে পেস্ট করে দিবেন। সো যখন পেস্ট করবেন এবং এখানে ক্রিয়েট অ্যাকাউন্ট ক্লিক করবেন, যে খেয়াল করুন ক্রিয়েট অ্যাকাউন্ট ক্লিক করার পর আমাদের রান ইয়ে যায়। রানের পর এখানে খেয়াল করে যে চলে আসছে যে আমাদের যে টোকেনটা ছিল টোকেনটা, এবং ক্রিয়েট অ্যাকাউন্ট সাকসেসফুলি, কারণ আমরা বলে দিয়েছি যে আমাদের অ্যাকাউন্ট যদি তৈরি হয়েই থাকে সেক্ষেত্রে আমাদের কিন্তু ক্রিয়েট অ্যাকাউন্ট সাকসেসফুলি দেখাতে হবে। তো তাই দেখাচ্ছে, দ্যাটস মিন এটা হচ্ছে আমাদের এপিআই ব্যবহার করে সাইন আপ বাটন, মানে সাইন আপ করার কৌশল। সো আশা করি সহজে বুঝতে পেরেছেন, এবং যদি কেউ না বুঝে থাকেন তো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ সকলকে।